সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি, ভালো করে দেখতে হবে, পরিধি হবে 3, 5 মানে 35.2 সেমি। তাহলে সুহানা যে আছে সে একটা বৃত্ত আঁকবে, আমরা আঁকাইনি। আর এই বৃত্তর পরিধি মানে এই যে যে বাইরের দাগটা আছে, ভালো করে চিনতে হবে পরিধি কোনটা, এটা কোনটা, ওটা কোনটা। পরিধি কত হবে? 35.2। হিসাব করে দেখি সুহানা যে বৃত্তটি আঁকবে তার ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে সাইডে দাগটা, ব্যাসার্ধ, দৈর্ঘ্য কত হবে মানে কত নেবে, এবং বৃত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমার দুইটা জিনিস লাগবে, একটা তো হচ্ছে এই ব্যাসার্ধ কত, আর একটা হচ্ছে ওর এরিয়া কত। তো এরিয়া আমি তখনই বের করতে পারবো যখন আমার কাছে ব্যাসার্ধ থাকবে, তাই তো। ক্ষেত্রফলের নিয়ম ছিল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো এই পাই আর স্কোয়ার নিয়মটায় আমার কাছে পাই তো আছে, কিন্তু আর কত সেটাই তো আমি জানি না। আর কি জানি? জানি না। তাহলে আমাকে এই ক্ষেত্রফল বের করার জন্য আগে আর বের করতে হবে। তো আর কি করে বের করব? সব অঙ্কতেই সংকেত দেওয়া থাকে যে কিভাবে আমরা একটা জিনিসকে বের করতে পারি একটার থেকে আরেকটা। এক মিনিট। তো আমি সেই সংকেতটা কোথায় পাচ্ছি? সংকেতটা পাচ্ছি এইখানে, যেখানে 35.2টা আমার পরিধি। আমি বলতে পারি পরিধি সমান সমান 35.2। আর এবার এই পরিধি যেখানে লেখা আছে সেইখানে আমি লিখতে পারি 2 পাই আর সমান সমান 35.2। আচ্ছা, এইখানে আমি আরটা জানি না, তাই তো। আমি আর জানি না, কিন্তু আমি দুইও জানি, পাইও জানি। তো কি হবে যে এরা দুইজন ওই সাইডে চলে যাবে, আর আর একমাত্র থেকে যাবে। তো আমি আর এর মানটা পেয়ে যাব। প্রতিবারই এরকম হয় যে আমাদের কাছে একটা সংখ্যা থাকে যেটা বাদ পড়ে যায়। যাই হোক, আমরা একটা লাইন এখানে লিখে নিতে পারতাম উপরে, যে ধরি সোহানা আর সেন্টিমিটার মানে RCM ব্যাসার্ধ নেবে। বেশ, তাহলে এবার আমার কাছে 2 আছে আর পাই আছে, আমি এদেরকে লিখে নিচ্ছি। 2 × 22/7 গুণ আর ইকুয়ালস টু আবারও 35.2। আর এখানে আমি সাথে সাথে আর একটা জিনিস করে নেব, আমি এই পয়েন্টটাকে উঠায় দেব, যার কারণে আমি নিচে পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পিছনে যে 2 আছে তার জন্য একটা 0 পাবো। এবার আমি চাইলেই কাটাকাটি এখান থেকেই করতে পারি সরাসরি, কিন্তু আমি তা করব না। আমি আরটাকে এখানে লিখে নিচ্ছি। আর ইকুয়াল টু, এই পাশে যা ছিল তাদেরকে লিখি, 35, 2, নিচে 10, আর এর সাথে এই 2 আর এই 22/7কে অন্য সাইডে নেব। এক কাজ করি, এই 2 আর 22কে গুণ করে নিচ্ছি, 44। এই 44টা এখন উপরে আছে, তাই না? দেখতে গেলে উপরে আছে, আর 7 আছে নিচে। তো কি হবে, আমার 7টা নিচের থেকে উপরে চলে আসবে, আর 22 × 2 = 44টা নিচে চলে যাবে। এবার কাটাকাটি করি। 2 দিয়ে কাটলাম 22, এটাকে 2 দিয়ে কাটলাম 1, 7, 6, আবার 2 দিয়ে কাটলাম 11, এটাকে 2 দিয়ে কাটলাম 88। এবার এটাকে 11 দিয়ে কাটলাম, এটাকে 11 দিয়ে কাটলাম 8। আবারও আমি নিচের 10কে রেখে দিচ্ছি, নিচে 10 রাখলে কোনো ক্ষতি নাই। তো 5, সরি মানে 8 আর 7 গুণ করলে হবে 56, 5 এ 6 56, আর নিচে 10 লিখে দিলাম। এইখানে আর কে আমি লিখে দিতে পারি। পরের লাইন, আর সমান সমান 10 দিয়ে ভাগ করা অনেক ইজি, একটা পয়েন্ট আসে শুধু।
তাহলে আমি 5-এ 6-কে লিখে দেবো। 10-এর কাছে একটা জিরো আছে, তাহলে একজনকে বাদ দিয়ে, ডান সাইড থেকে একজনকে বাদ দিয়ে একটা ফোঁটা। যেহেতু এটা সেন্টিমিটার অঙ্ক ছিল তাই সেন্টিমিটার। ব্যাসার্ধ সব দিন 1D হয়, তাই না? তো আমি এখন এই জায়গাটায় আমার ব্যাসার্ধ, যেটা আমি জানতাম না আগে, সেখানে আমি এখন লিখে দিতে পারি যে 5, সরি এটাকে ব্লু করে দিই, 5.6 cm। এবার দেখো, যেহেতু আমি ব্যাসার্ধ জেনে গেছি, তাই আমার ক্ষেত্রফল বের করা খুব ইজি কাজ। তো আমি এখন এই পরিধির থেকে আর পেলাম, আর সবার লাস্টে এখন এখানে লিখবো অতএব ক্ষেত্রফল সমান সমান, নিয়ম ছিল কি ক্ষেত্রফলের, পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 গুণ আর, আর এখনই বের করলাম 5.6। তো আমি এটাকে লিখবো 5.6/10। কি হলো, আমি পয়েন্টকে ডাইরেক্ট উঠাই দিলাম, 56/10। দুইবার লিখতে হবে কারণ আমার কাছে স্কোয়ার আছে। এই যে যে স্কোয়ারটা, এই স্কোয়ারের জন্যই দুইবার হয়, ঠিক আছে? বেশ, আবারও কাটাকাটি হবে, 7 দিয়ে 56কে কেটে দিলাম 8। নিচে 10 আর 10 আছে, এদেরকে আমি কাটাকাটি করবো না, ইকুয়াল টু দাগ, নিচের দুইজনকে গুণ করে দিলাম, 10 10-এ 100, আর উপরের 3 জনকে গুণ করতে হবে। তাহলে 3 জনকে গুণ করে কত হচ্ছে, আমি এখন এখানে সাইডে করি, 5-এ 6 56 গুণ 22, তাহলে এটা হয়ে গেল 112 আর 112, 2 3 2 1, আর এর সাথে গুণ হবে আমার 8। তাহলে 8 2 16, 6 হাতে 1, 3 8 24 25, 8 2 16 আর 1 17 18, হাতে 1 8 8 আর 1 9, তাহলে 9 8 5 6। এটা উত্তর আসলো। এই উত্তরকে 100 দিয়ে ভাগ করতে হবে, তো অনেক ইজি। আমি উপরের সংখ্যাটা লিখে দিলাম, আর 100-র দুইটা জিরো আছে, তাহলে 2 জন বাদ দিয়ে আমি এখানে পয়েন্ট বসে দেবো। এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল সব দিন স্কোয়ারে হয়, তো সেন্টিমিটার স্কোয়ার। এবার আমি উত্তর লিখতে পারি, অতএব সোহানা, দুইটা জিনিস চেয়েছিল আমার কাছে, সোহানার ব্যাসার্ধ কত হবে সেটা 5.6 সেন্টিমিটার ব্যাসার্ধ নেবে। আর একটা হচ্ছে, এবং বৃত্তটির ক্ষেত্রফল হবে হবে কত, 98.56 cm স্কোয়ার, তাই তো?